বছর পার করছে। এই 53 বছরে আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক যে 3টা চেতনা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, যে মৌলিক 3টা চেতনাকে সামনে রেখে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল, 52 বছর কেউই এই 3টা বাস্তবায়ন করতে পারেনি। যারাই ক্ষমতায় এসেছে তাদের প্রধান টার্গেট ছিল কিভাবে রাষ্ট্রের টাকা বিদেশে চুরি করা যায়, কিভাবে দলীয় আধিপত্য বিস্তার করা যায়, কিভাবে এই বাংলাদেশের উপর স্বৈরাচার প্রতিষ্ঠা করা যায়, এগুলোই চিন্তা ভাবনা বেশি করেছে। এবং আপনারা বাংলাদেশে দেখেছেন 2024 সালের জুলাই আগস্টের গণবিপ্লব যখন হলো, 5 আগস্টের পরে দেশের দেশপ্রেমিক ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা যারা আছে, আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি না হয়, পতিত আওয়ামী লীগ হিন্দু রূপে ফিরে এসে আমাদের মধ্যে, আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এটাকে নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গা যাতে তৈরি করতে না পারে, আমরা তখন মন্দির পাহারা দিয়েছি। এদেশের আলেম সমাজ, ইসলামী নেতৃবৃন্দ তখন মন্দির পাহারা দিয়েছেন। কিন্তু আমরা দেখেছি ওই সময় 2024-এর জুলাই আগস্টের 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ যখন একটা চরম কঠিন সময় পার করছিল, প্রশাসন নেই, মাত্র ইন্টারিম গভর্নর মাত্র নামে মাত্র এসেছে, অসময় এদেশের ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, ইসলামী রাজনীতি যারা করে তারা কেউ মন্দির পাহারা দিয়েছে, কেউ রাত জেগে এলাকা পাহারা দিয়েছে, আবার কেউ কেউ রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। ওই সময়, ওই কঠিন সময় আমরা দেখেছি রাষ্ট্রের কথা চিন্তা না করে একদল চাঁদাবাজিতে লিপ্ত ছিল, ঘাট দখলে লিপ্ত ছিল, ফুটপাতে চাঁদাবাজি করতে যারা লিপ্ত ছিল, এই যারা এই কঠিন সময় চাঁদাবাজিতে লিপ্ত ছিল, বাংলাদেশের মানুষ আর তাদেরকে দেশের ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের মানুষ 52 বছরে জাতীয়তাবাদকেও দেখেছে, ধর্মনিরপেক্ষতাকেও দেখেছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিও দেখেছে, দেখে নাই এমন কেউই নেই, সবাইকে দেখেছে। কিন্তু কেউই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারে নাই। এবং এই যে আমাদের দেশের যে বিদ্যমান আইন রয়েছে, আমি ওই দিন বলেছি, আমাদের দেশের বিদ্যমান আইন দিয়ে, ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে আপনি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করবেন, আমাদের দেশের যে আইন, এটা দিয়ে একটা কুত্তারও ন্যায় বিচার পরিপূর্ণ আপনি নিশ্চিত করতে পারবেন কিনা সন্দেহ আছে। আরে যে দেশের আইন একজন নিরীহ মানুষকে 12 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের মানুষ একজন রাজনীতিবিদকে 17 বছর কারাগারে বন্দী করে রাখে, যে দেশের আইন একজন আলেমকে 15 বছর কারাগারে বন্দী করে রাখে, 15 বছর পর যে আইনে মানুষ বেকসুর খালাস পায়, ওই আইনে মানুষের ন্যায় বিচার হবে না, ওই আইনে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দূরের কথা, ওই আইনে পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। সুতরাং এই বাংলাদেশে আর আমরা মানবতন্ত্র মন্ত্র চাই না, আমরা স্পষ্ট ভাষায় শরিয়া কোড চাই। এদেশে শরিয়া ছাড়া আর কোনো বিকল্প এই দেশে নাই। এজন্য আমরা চাচ্ছি বাংলাদেশের সবকিছুর খেলা শেষ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে যারা আগে শাসন করেছে, নতুন করে যারা আসতে চাচ্ছে, সবারই উপর মানুষ ত্যক্ত বিরক্ত। শুধু একটা শক্তি বাংলাদেশে বাকি আছে, সেটার নাম হলো ইসলাম। এই ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে, আল ইমারাতুল ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে ইসলামী দণ্ডবিধি কেমন হবে, ইসলামী বিচার ব্যবস্থা কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মানুষের উপর জুলুম কেমনে বন্ধ করবে, চাঁদাবাজি কেমনে বন্ধ করবে, টেন্ডারবাজি কেমনে বন্ধ করবে, আপনার ব্যাংক ডাকাতি কেমনে বন্ধ করবে, শেয়ার বাজারি কেমনে বন্ধ করবে, চুরি কেমনে বন্ধ করবে, ছিনতাই কেমনে বন্ধ করবে, এই সব কেমনে বন্ধ করবে, এটার সুবিচার মানুষকে যখন আমরা পৌঁছাতে পারবো, বুঝাতে পারবো। আর সাতার মাথা গণতন্ত্র, সাতার মাথা জাতীয়তাবাদ, সাতার মাথা ধর্মনিরপেক্ষতা, এগুলো পৃথিবীর দিকে দিকে পরিত্যাজ্য হয়ে যাচ্ছে। পৃথিবীর দিকে দিকে ইসলামের জঙ্কা বাজা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আপনারা প্রস্তুতি নেন, বাংলাদেশে আর বেশি দূর বাকি নাই, ইসলামকে আমরা সংসদে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।